বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। নতুন পুরাতন বন্ধু সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে খুবই ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় খুবই ভালো আছি। এই তো দেখুন, আজকে আমি সিমের একটা রেসিপি নিয়ে চলে আসলাম। এই যে পোস্ত 4 চামচ, ছোটোগুলোই আধা চামচ, আর সর্ষে নিলাম আধা চামচ, কাঁচামরিচ এই তিনটে আমি বেটে নেব। তারপরে এখানে হচ্ছে আপনার আধা কেজির থেকে একটু বেশি হবে সিম, এগুলো কেটে ধুয়ে ভালো করে পোকা না থাকা মতো দেখে পরিষ্কার করে তারপর দিয়ে ধুয়ে নিলাম। তো আপনারা আমার সাথেই থাকুন, আমি খুব সুন্দর একটা নিরামিষ সিমের রেসিপি করে দেখাবো। এই তো বন্ধুরা, সর্ষে আর পোস্ত কাঁচামরিচ বাটার পর এখন রান্না শুরু করে দিলাম। দিয়ে দিলাম সয়াবিন তেল, এখন দেশি রসুন এটা দিয়ে দেব স্বাদ অনুযায়ী, 4 চামচ আধা চামচই হবে। পেঁয়াজ দিলাম, তো আপনারা যে যেভাবে পেঁয়াজ খেতে পছন্দ করেন ওভাবে দিয়েন। তো বন্ধুরা, এখানে দেখুন পেঁয়াজ আর রসুনটা ভাজা হতে হতে এদিকে দেখুন আমি আবার একটু মাংস রান্না করতেছি। মাংসটা হয়ে গেছে, এই সাথে মূলা দিছি। দেখুন কত ইয়াম্মি লাগতেছে, কালারটা কত সুন্দর আসছে। এটা সম্পূর্ণ হয়ে গেছে। তা আমার যেহেতু শুধু সিমের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব, তাই এটা আর দেখালাম না, একটুখানি দেখাচ্ছি আর কি রান্না যখন করছি। দেখুন, তো এটা নামাই ফেলবো। এটা নামাই আমি একটা লাল শাক ভাজি করব। এটা হয়ে গেছে সম্পূর্ণ। এই তো বন্ধুরা, লাল শাক ভাজির জন্য আমি এখানে পেঁয়াজ, রসুন কুচি আর কাঁচামরিচ কয়েকটা কেটে দিয়ে দিলাম। এটা একটু ভাজা হওয়ার পরে আমি শাকটা দিয়ে দেব। এখন পেঁয়াজ আর রসুনটা হালকা একটু দেখুন লাল লাল হওয়ার পরে আমি এখানে হলুদের গুঁড়ি দিয়ে দেব 4 চামচ আধা চামচ, মরিচের গুঁড়ি দিয়ে দেব 4 চামচ আধা চামচ, একদম মাঝারি আঁচ থেকে কমে আছে আমি এটা তেলের মধ্যে হলুদের গুঁড়ি মরিচের গুঁড়ি একটু ভেজে নিলাম। এখন এই যে বেটে নিলাম সর্ষে, পোস্ত, কাঁচামরিচ এটাও দিয়ে দিলাম। একটু সামান্য নাড়ার পরে এখন এই যে মশলা বাটার পানিটা দিয়ে দিলাম। এখন জুড়ে করে দিচ্ছি জালটা, মশলাটা ভালো করে কষিয়ে নিই। এদিকে দেখুন এটাও লাল লাল হয়ে গেছে, আমি কিছু দেবো না, শুধু শাক দেওয়ার পর একটু হলুদের গুঁড়ি দেবো অল্প করে। এই যে শাকটা দিয়ে দিচ্ছি আর লবণটাই দেবো। তো স্বাদ অনুযায়ী সিমের মধ্যে লবণ দিয়ে দিলাম, সরি সিমের মধ্যে না, মানে সিমের জন্য যে মশলা কষাইছি ওই মশলার মধ্যে দিলাম, সিম তো পরে দেব। তো এখানে আবার লাল শাকের মধ্যে অল্প করে লবণ দিলাম, যতটুকু লাগে, বেশি দিলে আবার করা হয়ে যাবে শাকটা, তাই সামান্য করে দিলাম। সামান্য একটু হলুদের গুঁড়িয়ে দিলাম, একটু উল্টা পাল্টা নেড়ে দিই। তো বন্ধুরা, আমি এই যে শুক্রবারে যে ভিডিওটা দিছি সেটা কিন্তু 8:30 বেজে গেছে। কোনো সময় খুবই দেরি হয়ে যায় ভিডিও দিতে, কেননা লাইনের ডিস্টার্ব হয়, মানে ওয়াইফাই থাকে না। ওয়াইফাইয়ের সমস্যার কারণে সবসময় ঠিকভাবে এমনও সময় আসে যে ভিডিও দিতে দেরি হয়ে যায়। যেমন আমি 12 তারিখ শুক্রবারে ভিডিওটা দিছি, যে আমি অনেক আগে আপলোড করে রাখছি, এডিট করে রাখছি, কিন্তু ওয়াইফাইয়ের তার ছিঁড়ে যাওয়ার কারণে আমি ঠিক টাইমে দিতে পারি নাই। তো আমার ক্ষমার দৃষ্টিতে দেখবেন, আমার ভিডিওগুলো যাতে কোনো সমস্যা না হয়। তো এরপর আমি আমাদের ওয়াইফাই থাকার পরও আমি তাড়াতাড়ি করে এমবি পুরাই নিছি। 60 টাকার এমবি পুরানোর পর 24 ঘন্টার জন্য। তো আমি 60 টাকার এমবি পুরায় আমি কি করছি, 8:30 বাজছে, ছেলেকে জিজ্ঞেস করছি কিরে ওয়াইফাইয়ের লাইনে কী হয়েছে। ছেলে বলতেছে আম্মু আমি ফোন করে দেখছি, বলছে যে ওয়াইফাইয়ের নাকি তার ছিঁড়ে গেছে। তো মিস্ত্রি আনি ঠিক করতে রাতে 11:30
বেজে গেছিলো। তো আমি কি করছি, এমবি 60 টাকার এমবি পুরাই, তারপর দিয়ে আমি 8:30 বাজে ভিডিওটা দিছি। এক এক দিন এক এক সমস্যার কারণে ভিডিও দিতে পারি না, কিন্তু ইচ্ছা করতে কোনো দিন আমরা ভিডিও দেরি করি না। এতো এখন মশলাটা দেখুন ভালো করে কষানো হয়ে গেছে। তো আমি কথাটা কেন বললাম, এমনও সময় আসে যে আমরা ভিডিও দিতে না পারলে হয়তো ইউটিউবের মাধ্যমে মনে করবে যে আমরা ইচ্ছে করিও হয়তো ভিডিও দিই না। শুধু আমি বলি না, আমি মনে করি আমার মতো সবারই সমস্যা থাকে, এই জন্য কথাটা বললাম। আমার মাঝে মধ্যে অনেক কিছু বলতেও মনে থাকে না, রান্না শেষ হয়ে গেলে তখন মনে পড়ে, তখন আর বলতেও পারি না। তা আজকে বলে দিলাম। এখন শিমটা দেওয়ার পর আমি ভালো করে একটু কষিয়ে নিই মশলার মধ্যে। এদিকে শাকটাও হয়ে যাচ্ছে। বিল্ডিংয়ের কাজের জন্য রান্না বান্না করে শান্তি পাই না, কুকুর ঠাকুর শব্দ হয়। তো আপনারা আমার দৃষ্টিতে দেখে নেবেন, কষ্ট করে কথাগুলো শুনে নেবেন। এই তো এইভাবে মশলার মধ্যে আমি 5 মিনিট পর্যন্ত মাঝারি আঁচ থেকে কম আঁচে কষিয়ে নিলাম। এখন আমি সিদ্ধ হওয়ার জন্য একটু গরম পানি দিয়ে দেব, সিমটা যাতে ভালো করে হয়ে যায়। যেহেতু এটা আমি একদম গা চচ্চড়ির মতো করব, তাই এটা সিদ্ধ হওয়ার জন্য ছোটো গ্লাসে 1 গ্লাস পানি দিলাম। ওই তো এদিক দিয়ে আমার লাল শাকটা হয়ে গেছে, দেখুন আমি গুঁড়া আছে, পানিটা শুকাই ফেলছি। আর ঢেকে দিই নাই আমি, না ঢাকার কারণে দেখুন শাকের কালারটা কত সুন্দর হয়েছে। আবার শাকটা যদি তাজা হয় এমনিতে কালার সুন্দর আসে। আমার লাল শাকটাও হয়ে গেছে, তো এটা সিদ্ধ হতে থাক ভালো করে। এখন আমি দেখুন 2টা দেশি ছোট টমেটো দিয়ে দিলাম, একটা একটু বড় একটা একটু ছোট, আর বেশি করে ধনিয়া পাতা দিয়ে দিলাম। তো এখন আর দেখুন সিমটা সিদ্ধ হয়ে গেছে। আমি এভাবে যতটুকু পানি দিছি আপনারা দেখছেন অতটুকুর মধ্যেই আমি এটা সিদ্ধ করে নিছি জুড়ে জালে দিয়ে। আবার এরপরে একটু আস্তে জালে দিয়ে সিমটা পুরোপুরি সিদ্ধ করে নিলাম মশলার মধ্যে। এই তো এখন টমেটো দেওয়ার পরে আমি আরও 1 মিনিট রাখবো, এরপরে নামাই ফেলবো। এই তো বন্ধুরা দেখুন নিরামিষ শিমের সবজিটা হয়ে গেছে, অনেক সুস্বাদু হয়েছে। আমি লবণটা দেখছি। তো বন্ধুরা আপনাদের যদি ভালো লাগে এভাবে পোস্ত আর সর্ষে দিয়ে এভাবে করে দেখবেন, নিরাশ হবেন না, খুবই ভালো হবে। আর এটা আমি চুলাটা আগে অফ করে দিই, এগুলো থাক। দেখুন আপনারাই দেখে বলুন কেমন হয়েছে, দেখে বোঝা যায় কত সুন্দর হয়েছে। তো যদি ভালো লাগে নতুন বন্ধু হয়ে আমার পাশে থাকবেন, আমিও ইনশাআল্লাহ আপনাদের পাশে থাকবো। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।